আসসালামু আলাইকুম। এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ফিজিক্স কাজ, ক্ষমতা ও শক্তি থেকে কিভাবে উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলে প্রতি বিন্দুতে যে শক্তি নিত্যতা সূত্র সাধিত হয়, অর্থাৎ যান্ত্রিক শক্তি প্রতি বিন্দুতে, ধরো উপর থেকে একটা বস্তু তুমি ছেড়ে দিছো, এখানে যদি র্যান্ডমলি অনেকগুলো বিন্দু ধরে নাও, এ বি সি ডি এফ জি এস, প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হবে। যান্ত্রিক শক্তি কি? গতি শক্তি এবং বিভব শক্তির সমষ্টি যেটা, সেটা হচ্ছে কি যান্ত্রিক শক্তি। এটা হচ্ছে আজকের প্রতিপাদ্য বিষয়। আচ্ছা দেখো, এটা লিখে রাখছি, এসএসসি ফিজিক্স কাজ, ক্ষমতা, শক্তি মূল প্রতিপাদ্য। আজকে কি পড়াবো? এখন দেখো, এখানে প্রশ্নটা লেখা আছে, এখানে তোমাদের আমি চলক দিয়ে সমাধান করাবো, কিন্তু পরীক্ষাতে জাস্ট তোমাদের মান আসতে পারে, সেখানে তোমরা মানটা বসায় দিবা। বুঝতে পারছো? তো লিখে রাখছি, এমভর একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অবস্থিত এ বিন্দু হতে মুক্তভাবে নিচে ফেলে দেওয়া হলো। দেখাও যে বস্তুটি যখন নিচে পড়তে থাকে তখন এর পতন পথের যে কোনো বিন্দুতে, ধরো এই যে উপর থেকে একটা বস্তুকে ফেলে দিছো, এখানে র্যান্ডমলি তুমি এ বি সি ডি ই যত ব্লা ব্লা ডট ডট ধরে রাখো, প্রত্যেকটা বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান হবে। এটা হচ্ছে আজকে প্রতিপাদ্য, আমাদের বিষয় যে আমরা কি প্রুফ করব। আচ্ছা দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে, এই যে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এই ভূমি হতে এই উচ্চতাটাকে আমরা এস ধরে নিয়েছি। এই বিন্দুতে একটা বস্তু রাখা হয়েছে, এখানে বস্তুটা স্থির, ই হচ্ছে কত 0, এম ভরে একটা বস্তু স্থাপন করা হয়েছে। এখন এখানে একটা বিন্দু ধরছি বি, এই এ বি দৈর্ঘ্যটা এক্স ধরে নিয়েছি, তাহলে বিসি কত হবে? পুরোটা যেহেতু এইচ, তাহলে এইচ মাইনাস এক্স হবে। এখন তোমাকে প্রমাণ করতে হবে এই বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি, সেটা হচ্ছে কি যান্ত্রিক শক্তি। এই বিন্দুতে যান্ত্রিক শক্তি যা হবে, বিতেও তাই হবে, সিতেও তাই হবে। তাহলে চলো, এখানে প্রতিটা বিষয় করা আছে, তো আগে আমরা প্রথমে করি, তারপর আমরা দেখবো আমাদেরটা হলো কিনা। ঠিক আছে? আচ্ছা, এই বিন্দুর জন্য কি হবে? ইপি বিভব শক্তি কি হবে বলতো? এম জি এইচ। এখন কথাটা মনে রাখো, বিভব শক্তি কি নিচ থেকে উপর হিসাব করা হয়। তাহলে এই বিন্দুতে আছে, তাহলে নিচ থেকে ভূমি হতে এই বিন্দুর হাইটটা কত? এইচ। এই বিন্দুর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? যে ভূমি থেকে এই পর্যন্ত উচ্চতা এইচ, তাহলে ইপি কত? এম জি এইচ। তাহলে ইকে কত হবে এই বিন্দুর ক্ষেত্রে বলতো? সূত্র তো হাফ এম ভি স্কোয়ার, তাই তো? বস্তুটা কি এখানে স্থির না? দেখো তো, আদিবেগ কত? 0। তার মানে যেহেতু বস্তু 0, বেগ 0, পুরোটা কত হয়ে যাবে? 0। তাহলে টোটাল ই কত হবে? যান্ত্রিক শক্তি ই এ, মানে এই বিন্দুর জন্য আলটিমেটলি যোগ করলে কত হবে? এম জি এইচ। দেখো আমরা দেখি, এই দেখো, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায়, এই বিন্দুর উচ্চতা এইচ, ইপি হচ্ছে এম জি এইচ, ইকে হচ্ছে 0, টোটাল যোগফল কত? এম জি এইচ। এখন আমরা বি বিন্দুর জন্য বের করবো। দেখো, এখন যদি আমরা বি বিন্দুর জন্য বের করি, তাহলে কত হবে? ইপি, ইপি কত হবে? এম জি। বি বিন্দুর জন্য কি বিভব শক্তি বলতেছে কি নিচ থেকে উপর হিসাব করে, গতিশক্তি উপর থেকে নিচে। তাহলে বি বিন্দুর জন্য তোমার হাইটটা কত? এইচ মাইনাস এক্স না? এই দেখো বিসি, ভূমি হতে এই দূরত্বটা কি এইচ মাইনাস এক্স, তাহলে হবে কি এটা? এইচ মাইনাস এক্স। বুঝতে পারছো? আর ইকে কত বলো তো? ইকে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তোমাদের পূর্ববর্তী ক্লাসে দেখানো হয়েছে যে কাজ, কাজ সমান হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি সমান হচ্ছে গতিশক্তি, অর্থাৎ হাফ এম ভি স্কয়ার ক্যালকুলেশন করলে আমরা কি পাই? এমজিএস পাই। এখন গতিশক্তি কোত্থেকে হিসাব করা হয় ভাইয়া? গতিশক্তি হিসাব করা হয় উপর থেকে নিচে, আর বিভব শক্তি হিসাব করা হয় নিচ থেকে উপরে। তাহলে যখন বি বিন্দুতে আসবে, গতিশক্তি কি এই হাইটটা হবে এ থেকে বি এর হাইট, তার মানে কি উপর থেকে নিচে হিসাব করতেছো এক্স। তাহলে দুইটা যদি তুমি যোগ করো, দেখো তো ই কত আসে? এখানতে আসবে এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। আলটিমেটলি কত পাবা? এম জি এইচ। বুঝতে পারছো? দেখো তো, প্লাস মাইনাস কাটা চলে যাবে, থাকবে কি? এম জি এইচ। এই দেখো বি বিন্দুর জন্য কি, দেখো বিভব শক্তি কত হয়? এম জি এক্স মাইনাস এক্স আমাদের আসছে, এম জি এক্স মাইনাস এক্স। গতিশক্তি কত হয়? গতিশক্তি হয় এম জি এক্স। দেখো গতিশক্তি আমাদের হয়েছে কত? এম জি এক্স। টোটাল কত হবে? এম জি এক্স। এখন আসো আমরা সি বিন্দুর জন্য যদি করি, সি বিন্দুর যদি হয়, ইপি কত হবে? এমজি। বলতো ভূমিতে আছে বস্তু, বিভব কি হিসাব করে? নিচ থেকে উপরে। তাহলে এইচ এর মানটা 0 না ভাইয়া? এইচ এর মানটা হচ্ছে কত? 0। তুমি যদি এখানে এইচ বসাও, এইচটা কত? 0 হবে। তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ কি এইচ ইকুয়াল টু হচ্ছে 0। বুঝতে পারছো? আচ্ছা, ইকে কি হবে বলতো? ইকে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এটার বদলে কি লেখা যায়? এম জি এইচ। এখন বলতো এখানে কোন এইচটা হবে? গতিশক্তির বেলা কি হবে? উপর থেকে নিচে, তার মানে যেহেতু সি বিন্দুটা আছে, এ থেকে সি এর ডিস্টেন্সটা কত? এইচ। তার মানে এখানে হবে এইচ। দুইটা যোগ করলে কত হয় বলতে হবে? ইকুয়াল টু হবে এম জি। বুঝতে পারছো? এখন দেখো আমরা যদি বের করে একটু দেখি, দেখো সি বিন্দুর জন্য বিভব শক্তি কত? 0 আসছে, গতিশক্তি কত?
এমজিএস আলটিমেটলি এমজিএস, অর্থাৎ আমাদের এ বি সি তিন বিন্দুতেই শক্তি কত হয়েছে, এই যে এমজিএস। তার মানে তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো এ বি সি তিনটা বিন্দুতে কি যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়েছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি সেম আছে। এই যে লাস্ট কথাটা এটাই লিখে রাখতে দেখো। সিদ্ধান্ত কি পাইলাম আমরা, ই এ সমান হচ্ছে ইবি সমান ইসি সমান হচ্ছে এমজিএস। প্রমাণিত। উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ দেখা যায় পতন পথের প্রত্যেকটি বিন্দুতে মোট শক্তি সর্বদাই এমজিএস, অর্থাৎ বিভব শক্তি কমে গতিশক্তির রূপান্তর হলেও মোট শক্তি কোনো পরিবর্তন ঘটে না। ওই যে শক্তির নিত্যতা সূত্র, যে শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। আশা করি এই ক্লাসটা করে তোমরা উপকৃত হয়েছে। তোমরা এই পেজটার সাথে থাকো, ফলো করে দাও, ফেসবুক থেকে হলে, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য ডে বাই ডে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো, তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।